দিল্লির ঊর্জা ভবনে রিনিউয়েবল এনার্জির উপর এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর.কে. সিনহা, মন্ত্রকের সচিব সহ উত্তর পূর্বাঞ্চলের সকল বিদ্যুৎ মন্ত্রী ও আধিকারিকরা। ঠিক এরই পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, উন্নত ভারতবর্ষ গড়ার লক্ষ্যে এই বৈঠক। তিনি বলেন, দেখা যাচ্ছে গ্যাস, পেট্রোল ও ডিজেল নিয়ে গাড়ি চালালে প্রতি কিলোমিটারে 5 থেকে 10 টাকা খরচ হয়, কিন্তু আমরা যদি সেক্ষেত্রে ইলেকট্রিক ব্যবহার করি তাহলে প্রতি কিলোমিটারে প্রায় 1 টাকা খরচ হবে। কিন্তু সেক্ষেত্রে সমস্যাও রয়েছে, এই ইলেকট্রিক ব্যবহৃত গাড়ির মূল্য অনেক বেশি হবে বলে জানান তিনি আরও বলেন, কেন্দ্রে যে প্রস্তাবগুলি নিয়ে যাওয়া হয়েছিল সেগুলির উপর কেন্দ্রীয় সরকার সাহায্য করবে বলে জানান তিনি। আমরা ইউজ করতে হবে। এখন দেখা যায় গ্যাস, পেট্রোল, ডিজেল দিয়ে গাড়ি চালালে প্রতি কিলোমিটারে 5 থেকে 10 টাকা খরচ যায়, কিন্তু আমরা যদি ইলেকট্রিক ইউজ করি মাত্র প্রতি কিলোমিটারে 1 টাকা লাগবে। কিন্তু একটা সমস্যা আছে, এখন যে ইলেকট্রিক গাড়ি কিনবে এটা হিউজ দাম পড়বে, সেই জন্য এটা সমস্যা। কিন্তু এটা ধীরে ধীরে করতে হবে এবং এই জন্য আমরা চার্জিং মেশিন, ওই যে ইলেকট্রিকের আমরা যেমন মোবাইলের চার্জিং করি, চার্জিং মেশিনও বসাতে হবে। এটা আমরা চিন্তা করি, এই জিনিসগুলি আমরা করছি। এবং আমাদের যে প্রস্তাব নিয়ে গেছিলাম এর মধ্যে প্রায় সবগুলি, যেমন সোলার স্ট্রিট লাইট আমাদের প্ল্যান হলো 50,000 সোলার স্ট্রিট লাইট আমরা লাগাবো। এর আগে কিন্তু 3 লাখ লাগিয়েছি আমরা। এর আগে আমরা এখন পাবো, এই সংখ্যাটা আরো বাড়তে পারে, আমরা সোলার স্ট্রিট লাইট পাবো 50,000-এর মতো, আরো বাড়তেও পারে। এখন আমরা 39,000 অলরেডি সারা রাজ্যে বিভিন্ন জায়গায় লাগিয়েছি সোলার স্টাডি ল্যাম্প, এবং এটা আমরা পাবো 3,50,000। আগে যেটা বলছি প্রজেক্ট কস্ট, এই যে বলছি সোলার স্ট্রিট লাইট 112 কোটি টাকা আমাদের লাগবে, এবং এটা আমরা সোলার স্ট্রিট লাইট আমরা পাবো। সোলার স্টাডি ল্যাম্প আমরা 3,50,000 বলেছি কালকের মিটিং এ, এবং এটাও বাড়তে পারে। প্রজেক্ট কস্ট 16 কোটি টাকা।